হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে আসলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে যেহেতু মঙ্গলবার, আজ গিয়েছিলাম হনুমানজির মন্দিরে, মানে বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিতে। তো সেখানে গিয়ে আজকে একটা কাণ্ডই হলো। তো কী কাণ্ড হলো এটা তোমাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে মন্দিরে গিয়ে আমরা যে প্রদীপগুলো কিনেছিলাম সেগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম। সেখানে প্রদীপ জ্বালানোর খুব সুন্দর ব্যবস্থা ছিল। বটবৃক্ষের নিচে সবাই প্রদীপগুলো জ্বালিয়েছিল, তো আমরাও সেখানে জ্বালিয়ে দিয়েছিলাম। শুনেছি বটবৃক্ষের নিচে প্রদীপ জ্বালালে নাকি গ্রহদোষ কাটে। তা জানি না, হয়তো সেই জন্য এই বটবৃক্ষের নিচেই প্রদীপ জ্বালানোর ব্যবস্থাটা করা হয়েছিল। যাই হোক, ভালোই হয়েছিল। তারপর আমি একটি পঞ্চপ্রদীপ একটা সাইডে বসে এভাবে জ্বালিয়ে নিয়েছিলাম। দেখো, এক পঞ্চপ্রদীপ জ্বালাতে আমার কতবার সেলাই জ্বালাতে হয়েছে। কারণ আমি দেয়া সেলাই জ্বালাইতে পারি না, আমার নাম অনেকটা কষ্ট, মানে খুব তাড়াতাড়ি নিভে যায় আর কি, আর বারবার আমার হাতে লেগে যায়। যা নিভে গিয়েছিল, তারপর আবার জ্বালালাম। কোনো মতে প্রদীপটা জ্বালালাম, জ্বালিয়ে ধূপকাঠিগুলো জ্বালিয়ে একটু ঠাকুরের কাছে আরতি করে নিয়েছিলাম। সেখান অবধি ঠিকই ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। ঘটনাটা ঘটলো পুজো শেষ করে বেরিয়ে যাওয়ার পর। এই যে বলে না, মন্দিরে এসেছেও তো পুজো দিয়ে যাও ভালো করে। এখানে এই ভিডিও সেলফি এইসব করতে গেলে তো একটু ভুগতে হবেই। তো সেটাই হয়েছিল আমার সাথে। আমি ভিডিও করলাম, ফটোও করলাম, তাতেও আমার আর হলো না। আমি পুজো শেষ করে আবার মন্দিরের সামনে আরেকটি মোবাইল বের করে সেলফি উঠাতে গিয়েছিলাম। তো সেই সেলফি উঠাতে গিয়ে মোবাইলটা তো আমার হাতেই ছিল, কিন্তু আমার ব্যাগ থেকে আমার ছোট পার্সটা পড়ে গিয়েছিল। তারপরে যখন বাড়িতে আসলাম, তারপর দেখি আমার মোবাইলে, মানে বাড়িতে আসার আগে একটা দোকানে গিয়েছিলাম, ফলের দোকানে। তারপর সেখানে আমি পেমেন্ট করতে গিয়ে দেখি আমার ব্যাগে পার্সটা নেই। আমি বাড়িতে আসলাম, আমি ভাবলাম যে বাড়িতে হয়তো রেখে গিয়েছি, হয়তো ভুলে রেখে গিয়েছি, কিন্তু আমার স্পষ্ট মনে ছিল যে আমার ব্যাগে আমি নিয়েছি। তারপরে যখন বাড়িতে পেলাম না, তারপর কি করলাম, আবার সেই মন্দিরে আবার গেলাম। তারপর যখন গেলাম, তারপর পুরোহিতে বলল যে হ্যাঁ, আমার পার্সটা নাকি হনুমানজির সাথেই আছে। তো তারপর উনি 10-15 মিনিট পর, মানে দরজাটা বন্ধ করা হয়ে গিয়েছিল, তো 10-15 মিনিট পর উনি আমাকে পার্সটা দিয়ে দিলেন। আর এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে মন্দিরের সামনে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর সেখান থেকে আমরাও একটু প্রসাদ নিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।